আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কিভাবে আমরা একটি বাইনারি নাম্বারকে অক্টাল নাম্বার কনভার্ট করতে পারি সেটাই শিখব। তো সেক্ষেত্রে আমরা প্রথমে এই যে দশমিকের ডান পাশে ৩ ডিজিট করে নিব। দশমিকের ডান পাশে ৩ ডিজিট করে নিব। আমাদের এখানে ৩ টাই ডিজিট আছে, সো ৩ ডিজিট করে আমরা নিলাম। একই রকমভাবে দশমিকের বাম পাশেও আমরা ৩টা করে ডিজিট করে নিব। যেমন এখানে 0 0 1, তো আমরা 0 0 1 এভাবে নিলাম। আমাদের কিন্তু আরেকটা ডিজিট রয়ে যায়, সেই ডিজিটটা আমরা এখানে লিখলাম। কিন্তু রিমেম্বার আমি একটু আগে বলছি দশমিকের ডান পাশে বা বাম পাশে ৩ ডিজিট করে নিতে হবে। তাহলে ৩ ডিজিট তো এখানে নিয়েই ফেলছি, আর এখানে মাত্র একটা ডিজিট আছে, তার মানে এর সাথে আরও বাম পাশে 2টা শূন্য দিয়ে 3 ডিজিট বানিয়ে নিলাম। কারণ আমরা জানি যে মোস্ট সিগনিফিকেন্ট বিট 1, এখানে এটার বাম পাশে যদি কোনো শূন্য অ্যাড করি তাতে কোনো সমস্যা নাই আমাদের, তাতে কিন্তু মানের কোনো পার্থক্য হয় না। তো এভাবে করে আমরা প্রথমে ডিস্ট্রিবিউট করব। তারপরে আমরা যেটা করব যে আমরা এই 3 ডিজিট ইকুইভ্যালেন্ট যেই অক্টাল নাম্বার সেটা লিখে ফেলবো। তো আমরা জানি যে 0 1 1 এটা আসলে অক্টাল নাম্বারে হয় 3। একই রকমভাবে আমরা জানি যে 1 0 0 হচ্ছে অক্টাল নাম্বার হচ্ছে কত 4, আর 0 0 1 এর অক্টাল হচ্ছে 1। তার মানে আমাদের যে কাঙ্ক্ষিত যে নাম্বার, যে রেজাল্টটা সেটা হবে, আমাদের বাইনারি নাম্বারটা দেওয়া ছিল 1100.011, আর আমাদের কাঙ্ক্ষিত অক্টাল নাম্বারটা হবে তার মানে 14.3। তো আমরা একটু সাইড নোট হিসাবে একটু লিখে দিই যে বাইনারি আর অক্টালের মধ্যে একটা কনভার্সন, যে বাইনারি ক্ষেত্রে যদি হয় 0 0 0, অক্টালের ক্ষেত্রে হবে সেটা 0। বাইনারি ক্ষেত্রে যদি হয় 0 0 1, অক্টালের ক্ষেত্রে হবে 1। বাইনারি ক্ষেত্রে যদি হয় 0 1 0, অক্টালের ক্ষেত্রে হবে 2। বাইনারি ক্ষেত্রে যদি হয় 0 1 1, অক্টালের ক্ষেত্রে হবে সেটা 3। বাইনারি ক্ষেত্রে যদি হয় 1 0 0, সেটা হবে অক্টালের ক্ষেত্রে 4। বাইনারি ক্ষেত্রে যদি হয় 1 0 1, সেটা অক্টালে হবে 5। বাইনারিতে যদি হয় 1 1 0, সেটা অক্টালে হবে 6। বাইনারিতে যদি হয় 1 1 1, সেটা অক্টালে হবে 7। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।